খামার বাড়ি ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার খামারে মুরগির বাচ্চা আসবে, তাই মুরগির বাচ্চার জন্য জায়গা তৈরি করতে হবে। আর জায়গা তৈরিতে আমাকে সহযোগিতা করেছে আমার ছোট ভাই। আর এই জায়গা তৈরি করতে মূলত একটা জিনিস বেশি প্রয়োজন, সেটা হচ্ছে লিটার। লিটার মূলত দুই ধরনের, একটা হচ্ছে পারটেক্স আর একটা হচ্ছে ধানের তুষ। আমরা সবসময় ধানের তুষটাই ব্যবহার করি, আমরা কোনো সময় পারটেক্স ব্যবহার করিনি, কারণ ধানের তুষই আমার কাছে মনে হয়েছে ভালো। আর ধানের তুষটা এরকমভাবে বিছাইতে হবে যাতে সব জায়গায় সমানভাবে হয় আর কি, যাতে কোনো জায়গায় ফাঁকা বা খালি না থাকে। ফাঁকা বা খালি থাকলে ওই জায়গায় ওই জায়গা দিয়ে ঠান্ডা লাগবে মুরগির বাচ্চার গায়ে, তাহলে অনেক সময় সমস্যা হয়। আর যেহেতু বাইরে শীত, তাই লিটারটা আমরা এরকম একটু মোটা করে বিছাইব যাতে ঠান্ডাটা বেশি না লাগে। আমরা প্রচুর ঠান্ডা, কুয়াশা, এমনিতে ফ্লোর অনেক ঠান্ডা হয়ে থাকে, তাই এটা একটু মোটা করে বিছাইব। আর এরকমভাবে বিছাইতে হবে, সমানভাবে বিছাইতে হবে যাতে সব দিক দিয়ে সমান থাকে। এই বিছানোর পরে আমরা এর উপরে দিয়ে দিব পেপার কাগজ। এই পেপার কাগজ দেওয়ার মূল কারণ হচ্ছে, এই ছোটো বাচ্চা যখন আসে তখন অনেক করে, তখন যদি এই নাক আর মুখ দিয়ে যদি আপনার এই ধুলাবালি ঢুকে, তাহলে আপনার ঠান্ডা লেগে যাবে। আর যদি মুরগির এই 2 দিন বা 3 দিনের বয়সের বাচ্চা যদি ঠান্ডা লাগে, তাহলে অনেক বাচ্চা মারা যায়। তখনকার অনেক একটা প্রায় খরচ বেড়ে যায়। কারণ বাচ্চা যখন মরা ধরবে তখনকার বাচ্চার অনেক ওষুধের প্রয়োজন হয় বা ওষুধ লাগে। তো এই জন্য আগে থেকে এটার প্রস্তুতি নিতে হয়। তারপর আমরা চলে গেলাম রাত 12টা, 12:30টার দিক দিয়ে মুরগির বাচ্চা রিসিভ করার জন্য। ভাই আমাদের ফোন দিছিল, ফোন দেওয়ার আধা ঘন্টা পরে আইসা বাচ্চা রিসিভ করতে হয়েছে আর কি। কারণ ভাই আসতে দেরি করছে, তাই অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ভাই আসছে। তারপর বাচ্চা রিসিভ করলাম। বাচ্চা প্রচণ্ড ঠান্ডা আর শীত, বাইরে কুয়াশা, এই কুয়াশার মধ্যেও বাচ্চা রিসিভ করলাম। রিসিভ করে বাচ্চা দেখা গুইনা, তারপরে বাচ্চা নিয়ে বাড়িতে আসলাম। ভাইকে বিদায় দিয়া বাড়িতে আইসা বাচ্চাগুলো খুইলা ভালো করে বাচ্চাগুলো দেখলাম। দেখার পরে গুইনা নিতে হবে আর কি। গুইনা নিলাম, নিয়ে বাচ্চাগুলো দেখার পরে বাচ্চাগুলো ওয়েট করে নিলাম। ওয়েট করে নিয়ে বাচ্চাগুলো ওয়েট করে নেওয়ার কারণ হচ্ছে, আপনার প্রথম সপ্তাহে বাচ্চার কী পরিমাণ ওয়েট আছে দেখা তারপরে আপনার বাচ্চা করতে হবে। তা ওয়েট করে ছাড়লে আপনার ভালো বাচ্চা গ্রোথ হয় কি না সেটা আপনি ধরতে পারবেন। তারপর বাচ্চাগুলো আমরা আস্তে আস্তে ওই যে জায়গা তৈরি করছি, এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন, তাহলে আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত হবে। আসসালামু আলাইকুম।